हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি নতুন আরও একটি রেসিপির সাথে। তো আজকের রেসিপি হচ্ছে শিমের রেসিপি। আর আজকে আমি শিমের পুর করব। তো কিভাবে করছি আর কি কি উপকরণ দিয়ে করছি আমি সব কিছু আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। শিমের পুরটা কিন্তু অনেকেই অনেক রকম করে থাকে, আমি কিভাবে করি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে এই শিমের পুরের রেসিপিটা দেখে নেওয়া যাক। শিমের পুরের রেসিপিটা করার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শিম, আর এখানে কিন্তু অনেকটা শিম আছে, তবে আমার যতটা লাগবে নিয়ে নেব। আর শিমের পুর করার জন্য কিন্তু বড় বড় যে শিমগুলো থাকে চ্যাপটা রকমের সেই সব শিম হলে বেশ ভালো হয়। তো সেটা আমি এখান থেকে নিয়ে নেব। আমি বড় বড় দেখে শিমগুলোকে বেছে ভালো করে ধুয়ে তারপরে নিয়ে আসছি। তো দেখুন আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমের পেছনের আর সামনের অংশটাকে কেটে তারপরে মধ্যের যে শক্ত যে শিরার অংশটা থাকে সেটাকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা শিমের ঠিক একইভাবে করে আমি সামনের আর পেছনের অংশ কেটে তারপরে শিরাগুলোকে ছাড়িয়ে মাঝ বরাবর এইভাবেই কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে শিমের পুর করব, আর শিমের পুর করতে হলে আমাদেরকে শিমটাকে এইভাবেই মধ্যের অংশটাকে কেটে করে দিতে হবে, মুখটাকে খুলে দিতে হবে। আর দেখুন আমি এখানে শিমের বীজগুলোকে বের করে নিচ্ছি। যেহেতু শিমের পুরের জন্য পুর রেডি করতে হবে, আর পুরে কিন্তু আমরা এই বীজগুলোকে লাগবে, বীজ দিয়ে করব আর সাথে অন্য অন্য উপকরণও নেব। তো সবগুলো আমি এই রকম করে আমি কেটে নেব শিমের। আর ভেতরটা দেখুন বড় বড় শিম হলে কি হয়, এইরকম ভেতরটা চওড়া থাকে আর পুরগুলো ভরতে খুব সুবিধা হয়, সেই কারণে একটু বড় বড় শিম হলে ভালো হয়। আর দেখুন এইভাবে করে আমি সবগুলো শিম কেটে নিচ্ছি, আর পুরটার জন্য বীজগুলোকে আমি বের করে নিচ্ছি। শিমের পুরের মধ্যে কিন্তু আপনারা পেঁয়াজ রসুনটাও দিতে পারেন, তবে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ করছি। তো এখানে দেখুন আমি শিমের বীজগুলোকে বের করে নিয়েছি, আর বের করে একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি। এবার পুরটাকে বানাতে হবে। পুরটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আমরা সেগুলো একবার দেখে নিই। তো এখানে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি। আরেকটা উপকরণ আছে, সেটা হচ্ছে টমেটো। তো টমেটোটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো শিমের বীজ আছে আদা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে সর্ষে। আমি সাদা সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে লাল কালো সর্ষেটাকেও নিতে পারেন। আমি জলের মধ্যে অল্প ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি ধনেপাতা। এবার সব কিছুকে আমি একটু ছোটো করে কেটে নেব। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদাটাকে কেটে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো আমি একটা মিক্সির মধ্যে সব কিছুকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন। তো এবার একটা মিক্সির মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। আর এটা পেস্ট করার সময় এক্সট্রা জল দেবেন না, একদম জল ছাড়া এটাকে পেস্ট করে নিতে হবে। আর জল ছাড়া এটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। তো এবারে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা, আর আপনারা ঝালটা বুঝে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি শিমের বিচিগুলো। এখানে আমি শিমটাকে সেদ্ধ না করেই পুরটা করছি, আপনারা কিন্তু চাইলে শিমটাকে সেদ্ধ করেও পুরটা করতে পারবেন। তো দিয়ে দিলাম টমেটো, একটা টমেটো দিয়েছি এখানে, খুব বেশি টমেটো দিইনি। আর এবারে সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। আর সর্ষের মধ্যে যে জলটা আছে সেই জলটাই শুধু এখানে দিচ্ছি, আর এক্সট্রা আমি একদম জল দেবো না। আর এই জলটা ছাড়াও কিন্তু পেস্টটা সুন্দর করে হয়ে যাবে। তো আর অল্প নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে ফিরছি। তো যেহেতু আমি বলছিলাম যে শিমটাকে আমি সেদ্ধ না করে পুর করছি, শিমটাকে সেদ্ধ করেও কিন্তু ঠিক একই রকম করে পুরটা করা যায়। তো দেখুন পেস্টটা করে নিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা, টমেটো, সর্ষে সব কিছুর পেস্ট হয়ে গেছে। এবার পুরটা বানাতে হবে। পুরটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর এখানে খুব সামান্য সাদা তেল ইউজ করছি। পুর বানাতে খুব একটা বেশি তেলের দরকার পড়ছে না, কারণ আমার পুরের পরিমাণটা খুবই কম। তো সাদা তেলটাকে এবার গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। আর তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে পেস্ট করা আমাদের যে পেস্ট করেছিলাম সেটাকে এবারে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ভেজে নেব এইভাবে।
তো যেহেতু নুনটা দেওয়া আছে, তো এখানে আর আমি নুন দিচ্ছি না, আমি একবারই নুনটা দিয়ে দিয়েছি। এখানে জাস্ট আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আমি এখানে লঙ্কার গুঁড়োও দিচ্ছি না, আদাও দেওয়া আছে, তাই এখানে আর ঝালটা দিতে হচ্ছে না। এবার ভালো করে গ্যাসের আঁচটাকে একদম লোতে করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছু থেকে কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই কারণে এটাকে হালকা ভেজে নিতে হবে। আর এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকেও আমাকে এইভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো এইভাবে এবার আমি এটাকে কন্টিনিউ এভাবে এবার নাড়াচাড়া করতে থাকবো। আর যখন এটা একদম শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে যদি আপনারা চান তাহলে অন্য কিছুও এখানে অ্যাড করতে পারেন পুরের মধ্যে। তো আমি যেভাবে করি বা যা কিছু আমার কাছে ছিল আমি সেইগুলো দিয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। তো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার পুরটা কিন্তু পারফেক্টলি তৈরি। এটাকে এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে আমি আবারও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো যারা প্রথমবার দেখছেন আমার আজকের এই ভিডিওটি, তারা প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, একদম এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে কোনো ধরনের এক্সট্রা জল নেই, কাঁচা ভাবটাও নেই। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এটাকে প্লেটের মধ্যে নামিয়ে রেখে তারপরে আমরা চলে যাব নেক্সট প্রসেসে। তো এখানে একটা আমাদের পুরটা তো তৈরি করে নিয়েছি। আর এই শিমের পুরটা বানানোর জন্য আমাদেরকে ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন বা চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারবেন। যে কোনো কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। তো আমার কাছে ছিল ময়দা, তো সেটা দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 3 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে যা যা উপকরণ লাগবে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো কালো জিরে। এখানে আমি কালো জিরেটা দিচ্ছি, আর ফোড়নের মধ্যে আমি গোটা জিরে দিয়েছি। নুনটা দিয়ে দেবো। ব্যাস এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। তো শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে, ব্যাটারটা খুব বেশি পাতলা করলে হবে না, আর একদম ঘন করলেও হবে না। আমি আপনাদেরকে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব পারফেক্টলি তৈরি হয়েছে, খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না। তো যেহেতু আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, পুরটাও তৈরি হয়ে গেছে, এবার আমাদের যে শিমগুলো কেটে রেখেছিলাম সেটার মধ্যে আমাদের পুরগুলোকে ভরে নিতে হবে। তো এতক্ষণে কিন্তু পুরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা শিমগুলোর মধ্যে পুর ভরে নেব। একটা একটা করে এবার শিমের মধ্যে পুর ভরে নিচ্ছি। আর এখনও দেখলাম পুরটা অনেকটাই গরম রয়েছে, সেই কারণেই আমি চামচ দিয়ে ভরার চেষ্টা করছি পুরগুলো। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েও ভরা যাবে, হাত দিয়ে ভরলে পরে তোমার পুরগুলো খুব সুন্দরভাবে ভরা যায় বা সুবিধা হয়। তো যদি একটু ঠান্ডা হয়ে যেত তাহলে আমি হাত দিয়ে ভরে নিতাম, আর ঠান্ডা হয়নি, এই অবস্থায় আমি এটাকে দেখতেই পাচ্ছেন কীভাবে ধোঁয়া উঠছে। তো সেই কারণে আমি চামচ দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি পুরটাকে এবারে ভরে নেব। আর পুরটা কিন্তু খুব একটা বেশি দিতে যাবেন না, একবারে অল্প অল্প করে দেবেন আর পরিমাণ মতো দেবেন। বেশি পুর হলে কিন্তু আবার ভেতর থেকে বের হওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে দেবেন। আর একটু যাতে মুখটা ছাড়া থাকে সেইভাবে দিতে হবে। আর খুব চেষ্টা করবেন ভেতর দিকে একদমই দিয়ে দেওয়ার পুরটাকে, যাতে ভেতরে চলে যায়। তো এইভাবে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নেব। তো এইভাবে অল্প অল্প করে ভরে নিচ্ছি। তো একটা আমার রেডি হয়ে গেছে, আরও একটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি।
আর পুরটা কত সহজে ভরা হয়ে গেছে দেখতেই পারলেন। আরও একটা আমি করে নিচ্ছি। আর শিমগুলো বড় হওয়াতে খুব সহজেই কিন্তু আমরা পুরটাকে ভরে নিতে পারি। তো দেখুন আমি কিন্তু চামচ দিয়ে ভরার চেষ্টা করছি, একটা করে নিয়েছি আর এটা করতে অসুবিধা হচ্ছে, তাই আমি কিন্তু চামচটা রেখে আমি হাত দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে পুরটাকে এবারে আমি খুব ভালো করে ভেতরে সেট করে দিচ্ছি। খুব ভালো করে দিয়ে প্রত্যেকটা এইভাবে করে আমি করে নেব। আর এটা এতটা টেস্টি হয়, আর গরম ভাতের সাথে তো খেতে জাস্ট জমে যায়। আপনারা তো সবাই জানেন এটা খেতে কতটা টেস্টি হয়। আপনারা কিভাবে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন সমস্ত শিমের ভিতরে আমি পুর দিয়ে দিয়েছি, পুরগুলো রেডি। পুরটাকে দিয়ে আমার শিমগুলো রেডি, এবার ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার আগে আমাদের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আমরা ব্যাটারটার মধ্যে শিমগুলোকে ব্যাটারটা লাগিয়ে নেব, লাগিয়ে এবারে ভেজে নেব। তো ভাজার জন্য আমি অন্যদিকে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর দেখুন শিমটাকে দেখতে কতটা সুন্দর লাগছে পুর ভরে। এবার ভেজে নেব। তো ভাজার জন্য যেহেতু আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে সাদা তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবারে ব্যাটারি লাগিয়ে আমি শিমগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে করে আমি এবারে দুটো করে শিমের পুরটাকে ভেজে নেব। উপর থেকে আমি তেলগুলোকে ছড়িয়ে দিয়েছি, আর এক সাইডটা হালকা হওয়ার পর তারপরে আমি উল্টে দিচ্ছি। দুই সাইডটাকে আমাদেরকে সুন্দর লাল করে ভেজে নিতে হবে। দেখুন এক সাইডটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। তো হয়ে গেছে কিন্তু আমার এক সাইড, আর অপর সাইডটাকে এবার ভেজে নেব। তো দুই সাইড আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পারলেন ভাজাটা কতটা সুন্দর হয়েছে, লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে তুলে নেব। তো তেলগুলো আমি ছড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এইভাবে পুর ভরা শিমের মধ্যে ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে তারপরে ভেজে নেব। দুটো করে আমি ভেজে নিচ্ছি আর উল্টে দিয়েছি, তাও আমার দুটো সাইডটাই মোটামুটি হয়ে গেছে। আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে, আর ভাজা বড়া যতটা বেশি সুন্দর কালার আসে খেতেও কিন্তু আমাদের ততটাই ভালো লাগে। আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আর কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটাও কিন্তু পুর ভিতর থেকে বের হয়নি, একদম তেলগুলো দেখেই বুঝতে পারছেন যে একটার ভিতর থেকেও কিন্তু পুর বের হয়নি। আমি পুরের যে জায়গাটা, মুখের জায়গাটার মধ্যে ভালো করে আমি ময়দার পুরটা লাগিয়ে নিয়েছি, যে কারণে আর বের হয়নি। সবগুলো আমি ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন আমার আজকের রেসিপিটা তৈরি, শিমের পুর। তো আমার আজকের এই শিমের পুরের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।